দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে সবাই যখন পরিবারের চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে, তখন সবাই চেষ্টা করে অল্প জিনিস দিয়েই পরিবারের চাহিদা পূরণ করার। আমি যখন ছোট ছিলাম তখন মাকে দেখেছি এভাবে অল্প জিনিস দিয়ে সবাইকে ভরপেট খাওয়াতে, আর সবাই সেটা আত্মতৃপ্তির সাথে খেত। তাই আজকে আমিও আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছিলাম একটা আদা সিদ্ধ আলু, সেটা আমি গ্রেট করে নিয়েছিলাম। সেটি গ্রেট করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিয়েছিলাম কুচি করা পেঁয়াজ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। এর ভিতরে কুচি করা কিছু কাঁচামরিচ দিবেন, আমার মনে নেই তাই আমি দিতে পারিনি। তারপর এর ভিতরে দুটো ডিম ভেঙে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এটি ভালোভাবে মিশে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু চাউলের গুঁড়ো। আপনারা চাইলে আটা বা বেসনও দিতে পারেন। আমার কাছে চাউলের গুঁড়া ছিল তাই আমি এটাই দিয়েছি। তো এখন আমার ভেজে নেওয়ার পালা। আমি পাতিলে তেল বসিয়ে দিয়েছিলাম, অল্প আঁচেই গরম করে নিচ্ছিলাম। তো অল্প একটু দিয়ে দেখছিলাম যে তেলটা কেমন গরম হয়েছে। তো দেখলাম তেলটা গরম হয়ে গিয়েছে, তো সবটাই দিয়ে দিলাম। অল্প আছে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আমি যদি না ভাজি তাহলে ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে। তো এটা উল্টাতে গিয়ে আমার প্রচুর ভোগান্তি পোহাতে হয়েছিল, আমি কোনোভাবেই উল্টাতে পারছিলাম না তো সর্বশেষ আমি দুটো খুন্তি দিয়ে উল্টাতে সক্ষম হয়েছিলাম। তো ওই ফ্রাই প্যানেই আমি আলু ভেজে নিয়েছিলাম। তারপর অন্য একটি কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। সেটি ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম রসুন, আর এর ছোটো ছোটো কুচি কাঁচামরিচগুলো আমি ডিমের মিশ্রণে দেওয়ার জন্য রাখছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য দিতে পারিনি। আপনারা অবশ্যই এটি দেবেন, তাহলে স্বাদ বেশি ভালো আসবে। আর আমি কিন্তু এখানে মশলার সাথে টমেটো পেস্টও দিয়েছিলাম। এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। এখানে শুকনো মরিচ, হলুদ, লবণ সব কিছুই দিয়েছিলাম। দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা একবারে লাগা লাগা হয়ে আসা পর্যন্ত কষাবো। এই যে আমার মশলাটা কষানো কিন্তু শেষ। এবার আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে উঠিয়ে রাখা আলুগুলো। এগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি পানি দিয়ে দিব। তো চলেন এবার আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা কেটে নিই। তো আমি এখানে ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছিলাম। এটা কিন্তু অনেকটা গরম ছিল, আপনারা চেষ্টা করবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কেটে নেওয়ার, ভাঙার সম্ভাবনা কম থাকবে। তারপরে যখন এই পানি একবারে ফুটে উঠেছিল, তারপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে আমি সুন্দর করে ঝোলের মধ্যে বসিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। এর ভিতরে আমি একে একে দিয়ে দিব জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ জাল করব, যেন ডিমের ঝোলটা পুরোপুরি টেনে নিতে পারে। এই ডিমটা কিন্তু একবারে ফুলে উঠবে, যেমনটা দেখেছেন এটি তার থেকেও ফুলে মোটা হবে। তো দেখেন এখানে কিন্তু ডিমটা অনেকটা ফুলে উঠেছে, ঝোল টেনে নিয়েছে। আমার রান্না করা কিন্তু শেষ। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন।